হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কানেক্ট উইথ কল্পনাতে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো এটা হচ্ছে গত রবিবারের রান্নার ভিডিও। তো সেদিন শুক্তো করেছিলাম। তো দেখো, শুক্তোতে ঘরে যা যা সবজি ছিল, বিনস, গাজর, কাঁচা কলা, পেঁপে, উচ্ছে তো লাগবেই, সজনে ডাঁটা, মিষ্টি আলু, বেগুন, এই সমস্ত সবজিগুলো আমি দিয়েছি। আচ্ছা, কেউ কেউ আবার আলুও দেয়, আলুও দিতে পারো। আর পাশের বাড়িতে একজন থাকে, সে আমাকে থোড় দিয়েছিল। থোড়টা কেটে আমি নুনে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। থোড়টা সিদ্ধ করার দরকার নেই, শুধু নুনে যদি ভিজিয়ে রাখা হয় তাহলে সেটা কিছুক্ষণ পরে নরম হয়ে যায়। আর মাছের ঝোল করব ডাঁটা দিয়ে। আর এই যে টমেটোগুলো দেখতে পাচ্ছ, সেগুলো হচ্ছে আমার ছেলে পুরুলিয়ায় ঘুরতে গেছিলো, সেখান থেকে নিয়ে এসছে। দেখতে এত বড় লাগছে, এত বড় নয় কিন্তু, এগুলো গুলির মতো ছোট ছোট এবং খেতে খুবই ভালো। তো এই টমেটোগুলো দিয়ে আজকে তরকারি করব। আর ওদের কাতলা মাছ দেখলে কাতলা মাছের ঝোল হবে, পটল ভাজা হবে, শুক্তো হবে, ডাল হবে, ভাত হবে। তো তোমরা দেখতে থাকো। তো শুক্তোটা হবে দুধ আর পোস্ত দিয়ে। শুক্তোর জন্য বড়িটা আগে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এইরকম শুক্তো করলে আমাদের ঘরে সবাই খুব ভালোবাসে। এই শুক্তোটা খেতে খুবই টেস্টি হয়। তোমরা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারো। আর যেহেতু অনেক শুক্তো একসঙ্গে বানাচ্ছি, কেননা 2-3 দিন যাতে খেতে পারে, সেই জন্য বানাচ্ছি। তো তেলের মধ্যে দিয়ে দেবো আমি 5 ফোড়ন, রাঁধুনি, তেজপাতা। তো দিয়ে তারপরে সবজিগুলো দিয়ে দেবো। করলাটা আগে ভেজে নিয়েছি, আর পটলটা আগে পটলটা ভেজে নিয়েছি, তারপরে করলা ভেজেছি, তারপরে বড়ি ভেজেছি। তো সবজিগুলো দিয়ে দিয়েছি। দেখো, সবজিগুলো ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে পোস্ত বেটে দিয়ে দেবো, আর দুধ দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, স্বাদ মতো নুন দেবো, আর চিনি দেবো, আর নামাবার সময় ঘি দিয়ে দেবো। ঘি অথবা বাটার দুটোই দেওয়া যায়। তো এবার আরেকটা কড়ার মধ্যে আমি এখন থোড়টা করে নেবো। তাতে ফোড়ন দেবো কালো জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। তো থোড়টা তো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, যার ফলে খুবই নরম হয়ে গেছিলো। হাত দিয়ে ভালো করে কচলিয়ে নিয়েছি, আরোই ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। তো ওইটা দিয়ে দেবো। দিয়ে হয়ে গেলে নামাবার সময় গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেবো। তো পুরো রেসিপি আর দেখানো হচ্ছে না, কেননা ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে। আর এদিকে মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো দেখো, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে এবারে থোড়গুলো দিয়ে দেবো। ঢাকা দিয়ে থোড়টা রান্না করব, জল আর দেবো না। আর স্বাদ মতো নুন, চিনি, গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব। এই থোড় ভাজা খেতে অনেকেরই ভালো লাগে এবং আমাদেরও খুব ভালো লাগে। আমাদের সবাই খুব ভালোবাসে। তো ওদিকে শুক্তোটা তো হয়েই গেছে, এদিকে শুক্তোটা দেখাইনি, মুখে বলে দিলাম। তোমরাও, আর এই শুক্তো করতে যদি তোমরা একটুখানি গোবিন্দভোগ চাল বেটে দেওয়া যায় তাহলে আরও ভালো সেন্ট হয়। এটা আমি আগে একবার বানিয়েছিলাম। এটা আমার শেখায় অন্য একজনের কাছ থেকে। তো সেই বলেছিল, তো করে দেখলাম, সত্যি খুব ভালো হয়। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। আর এদিকে দেখো, আমি পোস্তটা বাটছি, আর এই যে দুধ, এগুলো দিয়ে দেবো। আর যেহেতু ভালোবাসি সবাই, সেই জন্য অনেকটা বেশি করে শুক্তো করছি। আর মাছের জন্য আদা, জিরে আর কাঁচা লঙ্কা বেটে নেবো। আর এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর এটা কিছুই না, কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিয়ে তার মধ্যে ওই যে মশলাটা বেটেছি, ওই মশলাটা দিয়ে হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিয়ে ও ডাঁটা দিয়ে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবো। আর এদিকে জিরে ফোড়ন দিয়ে ডাল করেছি,
আর পটল ভাজা এখানে কমই দেখা যাচ্ছে, তার কারণ হচ্ছে অনেকে খাওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে মসুরির ডাল দিয়ে ডিম দিয়ে তড়কা মতো করেছি রাত্রে খাওয়ার জন্য। আর একটু লাউ ছিল, লাউয়ের খোসা ভাজা করেছি। ভাত দেখতে পাচ্ছ খুবই কম, কারণ সবার খাওয়া হয়ে গেছে, সেই জন্য ভাতটা কম আছে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। অনেকেই লাইক করো না, তো লাইকটা দিয়ে তারপরে ভিডিও দেখা শুরু করবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং পরবর্তী ভিডিওতে আবার তোমার সঙ্গে আমাদের দেখা হবে। তো আমার ছেলে আর ছেলেকে জিজ্ঞেস করলাম শুক্তোটা কেমন হয়েছে, ওরা বললো ভালো হয়েছে। তো ওদের খুব ভালো লাগে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। করলা ছাড়া শুক্তো হয়, মেথি দিয়ে হয়।